কনসার্টে কি দেখতে আসার জন্য এটাই কি আমাদের অপরাধ? একটা চোরকা মানুষ এভাবে পিটায় না। আতিফ আসলামের কনসার্টে ঢুকতে পারলেন না শবনম ফারিয়া। চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় আসলেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। ম্যাজিক্যাল নাইট 20-তে কনসার্টের মঞ্চে দর্শকদের গান শোনাতে শুক্রবার রাতে স্টেজে ওঠেন জনপ্রিয় সঙ্গীত তারকা আতিফ আসলাম। আতিফ আসলামের এই কনসার্ট ঘিরে রাজধানীর আর্মি স্টেডিয়াম ও আশপাশের এলাকায় দুপুর থেকে ভক্তদের ভিড় বাড়তে থাকে। নানা শ্রেণী পেশার মানুষের, বিশেষ করে তরুণীদের ঢল নামে কনসার্টে। তবে মানুষের প্রচণ্ড ভিড়ের কারণে অনেকেই ঢুকতে পারেননি। তাদেরই একজন অভিনেত্রী শবনম ফারিয়া। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9 বাড়ি 24। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী। স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন, আজ একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আর্মি আমাকে বলার পরও কনসার্টে ঢুকতে দেয়নি। ভেতরে লোকজন আছে জানানোর পরও শবনম ফারিয়াকে কনসার্টে প্রবেশ করতে দেওয়া হয়নি। কনসার্টে প্রবেশ করতে না পেরে তিনি লিখেছেন, আর্মি স্টেডিয়ামে পৌঁছতে আমার 4 ঘন্টা লেগেছে। শুধু ট্রাফিক কল্পনা করুন। এখন আমি জানি না নিরাপত্তার বিষয়ে কঠোর হওয়ার জন্য তাদের প্রশংসা করব, নাকি কনসার্টে প্রবেশ করতে না পেরে দুঃখ বোধ করব। একটি সুন্দর পোশাক এবং 1 ঘন্টা মেকআপের কি অপচয়। Icon Focus 24 TV, powered by 4D 4th Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।